আসসালামু আলাইকুম। যদি আপনি মালয়েশিয়াতে অবৈধভাবে থেকে থাকেন এবং মালয়েশিয়াতে বর্তমানে যেই স্পেশাল পাস বা ট্রাভেল পাস যে সুযোগটি দ্বিতীয়বার দিয়েছে, আপনারা জানেন 2026 সালের এপ্রিল পর্যন্ত, এই সুযোগটি যদি আপনি কাজে লাগাতে চান, কোন কোন প্রক্রিয়ায় আপনি এ কাজ সফলভাবে সম্পন্ন করবেন, এই ভিডিওটায় আমি আপনাদের সেটা বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আপনারা যারা অবৈধভাবে দীর্ঘদিন রয়েছেন মালয়েশিয়াতে, এখন দেশে যাবেন, কিন্তু কিভাবে যাবেন অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এর কারণে হয় অনেক সময় অনেকে তৃতীয় পক্ষের মাধ্যমে গিয়ে আপনি অনেক হয়রানির শিকার হন এবং অনেক অর্থের ক্ষতির সম্মুখে পড়েন। তো এই ভিডিওটায় আমি বলার চেষ্টা করব আপনি কোন কোন প্রক্রিয়ায় নিজে নিজে অল্প খরচে ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে পারেন। তো আপনি যদি দীর্ঘদিন মালয়েশিয়া অবৈধ থেকে থাকেন, তাহলে আপনাকে ট্রাভেল পাস নিতে সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট না থেকে থাকে বা হারিয়ে যায়, যে পাসপোর্ট নাই হারিয়ে গেছে, যদি পাসপোর্ট না থাকে তবে আপনাকে বাংলাদেশ দূতাবাস থেকে একটা স্পেশাল পাস নিতে হবে। হ্যাঁ, বাংলাদেশ দূতাবাস থেকে একটা স্পেশাল কাগজ তারা দিবে, যদি আপনার পাসপোর্ট ডকুমেন্টস আর কি, আপনি যে বাংলাদেশি এরকম একটা ডকুমেন্টস বাংলাদেশ দূতাবাস থেকে নিতে হবে, সেখানে যোগাযোগ করে নেবেন। দেন যদি পাসপোর্ট হারিয়ে যায় তাহলে হচ্ছে আপনি এদেশে আপনি পুলিশ রিপোর্ট করতে পারেন। এই পুলিশ রিপোর্টের সাথেও কিন্তু আপনার ওই বাংলাদেশ দূতাবাস থেকে স্পেশাল পাসপোর্টটা লাগবে। দ্বিতীয় হচ্ছে আপনার রিটার্ন টিকিটটা আপনার করতে হবে আপনি যেই দিন ইমিগ্রেশন ফেস করবেন তা সেদিন থেকে 14 দিনের ভিতরে। হ্যাঁ, 14 দিনের ভিতরে হচ্ছে আপনার রিটার্ন টিকিট করতে হবে, ওয়ান ওয়ে টিকিট। শুধু মানে আপনি যে বাংলাদেশ ব্যাগ যাচ্ছেন সেজন্য রিটার্ন টিকিট 14 দিনের মধ্যে থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার সরকার নির্ধারিত 500 টাকা, এটা অবশ্যই হাতে না, অনলাইন পেমেন্টে হবে। আপনি সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ফেস করে এটা ফি পরিশোধ করবেন এবং অনলাইনের মাধ্যমে, এটা হচ্ছে ক্যাশ তারা নিবে না। তো আপনি এই কাগজপত্র নিয়ে আপনি সরাসরি ইমিগ্রেশন ফেস করে ইমিগ্রেশনে গেলে আপনি নিজেরটা নিজেই করতে পারবেন, তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। অনেকে ভয় পায় যে হাই আমি যে যাবো ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে না। ভাই, আপনাকে সরকার সুযোগ দিচ্ছে, হচ্ছে এই সুযোগে আপনি অবৈধ থাকলে আপনি আপনার দেশে সুন্দরভাবে পৌঁছে যান ট্রাভেল পাস নিয়ে। তো যারা দীর্ঘদিন মালয়েশিয়াতে অবৈধ রয়েছেন, একটা সুযোগ আপনাদের জন্য অল্পতে বিনা ঝামেলায় নিজে ট্রাই করে আপনার একটা ওয়ান ওয়ে বিমানের টিকিট কেটে, হ্যাঁ, আপনি নিজে ট্রাই করুন এবং তৃতীয় পক্ষকে অত্যাধিক টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একটু চতুর হন আর নিজেকে নিজেভাবে ভালোভাবে একটু চেষ্টা করেন এবং আপনি নিজে ট্রাই করুন, আপনি দেখবেন সুন্দরভাবে আপনি চলে যেতে পারবেন এবং অনেক কম খরচে। হ্যাঁ, মাত্র 500 টাকা ট্রাভেল পাস, এটা সরকার নির্ধারিত ফি করে দিয়েছে মালয়েশিয়ান সরকার। তো ভালো থাকবেন। চেষ্টা করবো আপনারা যারা মালয়েশিয়ান রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেক তথ্য দিয়ে আপনাদের হেল্প করার জন্য। তো কিরকম তথ্যমূলক ভিডিও চান সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের যে কোনো তথ্যমূলক ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন সবাই, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।